জীবননাশক এই শিরীষ নেশা ধীরে ধীরে সমস্ত ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে অলিতে গলিতে দিনের পর দিন সমস্ত যুব সমাজকে ধীরে ধীরে একান্ত নষ্ট করে দিচ্ছে। তোমরা ছবিতে এখন যেই ছেলেটিকে আমার পাশে দেখছো, উনি একজন এই মরণনাশক শিরীষ নেশাটি ব্যবহার করত। বর্তমানে উনাকে এখন উনার আত্মীয় পরিজন সবাই মিলে হাত পা বেঁধে আগরতলার সুনামধন্য মেন্টাল ডাক্তার একনাথ স্যারের কাছে নিয়ে গিয়েছিল। এখন ছবিতে যে বয়স্ক মানুষটিকে তোমরা দেখছো, উনি হচ্ছেন ছেলেটির সেই অভাগা পিতা। সাথে ওই নেশাগ্রস্ত ছেলেটির ভগ্নিপতিও এসেছে আজ ওর ট্রিটমেন্ট করানোর জন্য, অর্থাৎ ডাক্তার দেখানোর জন্য। কতই না হাজারে হাজারে যুব সমাজ আজ এই মরণবেদী নেশার কারণে মৃত্যুর মুখে ধীরে ধীরে ঢলে পড়ছে। আমি এই আঙ্কেলটার সাথে অনেকক্ষণ যাবত কথা বলে জানতে পারলাম যে আজ সকাল 10টার সময় ওকে রেলে করে বেঁধে তারপর একনাথ ডাক্তারের কাছে নিয়ে এসেছে। এখন বিকেল গড়িয়ে গেছে, ডাক্তার দেখিয়ে ওকে আবার বাড়িতে নিয়ে যাচ্ছে। বর্তমানে এই রোগীটি এরকম একটা অবস্থায় আছে যে ওর যখন নেশার টান উঠে যায় তখন ও নেশা না পেয়ে সুইসাইড পর্যন্ত করতে যায়। তাহলে একবার ভেবে দেখো যে এই মরণনাশক নেশা কিরকম পর্যায়ে একটা মানুষকে পুরো ধীরে ধীরে শেষ করে দেয়। আমি প্র্যাকটিক্যালি ওকে দেখে একটা জিনিস দেখলাম, পুরো হাতগুলোতে ওর শিরিষের দাগ। বুঝছি না, এটা বান্ধার দাগ, মানে বান্ধা রাখছিল তো। মানে আগে আরো উৎপাদ করতো না, কামড় দিত এই নেশা লেগা কাগজ কতদিন ডাক্তার সেন্টারে বুঝছি তো, কত মাস ছিল? কখন যাবেন না বিকালের ট্রেনে?